নমস্কার, কেমন আছেন দর্শক বন্ধু? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর তার সঙ্গে আমার অনুষ্ঠান দেখছেন তো, কারণ আমার অনুষ্ঠান মানেই হচ্ছে কিছু জানতে পারবেন, কিছু শিখতে পারবেন। কারণ অনুষ্ঠানটার নামই হচ্ছে জানুন ও শিখুন। দর্শক বন্ধু, অনেক বাড়ির বাবা মারা কিংবা অনেক মানুষ, অনেক ছেলে মেয়ে, আমি কি বিদেশ যাত্রা করতে পারবো, কিংবা আমি বিদেশে সেটেল হতে পারবো, কিংবা আমি বিদেশে গেলে পরে আমি ঠিকঠাক থাকতে পারবো, বিদেশ যাত্রা আমার কি শুভ হবে, কিংবা আমি বিদেশে কোনোভাবেই যাওয়ার সুযোগ কি সুবিধা পাবো? আমি তো পাসপোর্ট বানিয়ে বসে রয়েছি, পাসপোর্ট রিনিউ হওয়ার টাইম হয়ে গেল, কিন্তু আমি এখনও পর্যন্ত বিদেশ যাত্রা, বিদেশের মুখ দেখতে পেলাম না। তো অবশ্যই দর্শক বন্ধু, আমাদের হস্তরেখার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার হাতের মধ্যে আদৌ বিদেশ যাত্রা আছে, আপনি বিদেশে গিয়ে সেটেল হতে পারবেন, কিংবা আপনি বিদেশে বারে বারে ঘুরতে যেতে পারবেন, কিংবা আপনার বিদেশ যাত্রায় কোনো অশুভ হবে না তো? এটা আমার হাতের রেখা কোনখানে জানতে পারবেন, কোন প্রান্ত থেকে জানতে পারবেন, কোন স্থানে জানতে পারবেন, সম্পূর্ণরূপে বিস্তারিত আপনাদেরকে দেখানো হবে, বোঝানো হবে, জানিয়ে দেওয়া হবে। শুধুমাত্র আপনি বিদেশ যাত্রা করলে হবে না, মানে আপনি বিদেশে যাব কিংবা বিদেশে থাকবো সব কিছুটাই ভাবলে হবে না। কারণ আরেকটা জিনিস আমাকে ভাবতে হবে, ভ্রমণ। ভ্রমণ হচ্ছে আমাদের বায়ু। আপনি তো কোনো একটা জিনিসে করে তো যাচ্ছেন, সেই প্লেনে হোক, যে ট্রেনে হোক, কিংবা কোনো না কোনোভাবে আপনি তো যাচ্ছেন, ম্যাক্সিমামটা প্লেনেই যেতে হবে। তার মানে আপনি ভ্রমণ করছেন, আপনি এই প্রান্ত থেকে, এই দেশ থেকে ওই দেশে যাচ্ছেন। কিসের মাধ্যমে যাচ্ছেন? প্লেনের মাধ্যমে যাচ্ছেন। তার মানে কোথা থেকে যাচ্ছেন? আপনি বায়ুর ওপর দিয়ে যাচ্ছেন। তাহলে আমাদের বায়ু কোন রেখাকে দেখে, বায়ু কোন গ্রহকে দেখে? বায়ু দেখে হচ্ছে আমাদের রাহুকে। তাহলে আপনার হাতের মধ্যে রাহুর কিন্তু কিছু জায়গা দেখতে হবে, যে রাহু স্থানটা ভালো আছে কিনা, রাহু স্থানে কি আপনাকে সেই শুভ ইন্ডিকেট করছে কিনা, আপনি জানবেন কি করে? নিশ্চয়ই আপনারা জানার ইচ্ছা আছে যে জিনিসটা না আমি দেখি। উনি তো দেখাবেন, উনি তো নিশ্চয়ই বলবেন, তাহলে আমি আমার হাতটার মধ্যে দেখে নিই যে আমার হাতের মধ্যে আদৌ আমার কিন্তু ভ্রমণ রেখা আছে, কিংবা আমি বিদেশে সেটেল হতে পারবো, কিংবা আমি বিদেশে গিয়ে ঘুরে আসতে পারবো, কিংবা আমি বিদেশে গিয়ে কোনো সমস্যায় পড়বো কি না, তাহলে আমি জানতে পেয়ে যাব। তাহলে কি করতে হবে? তাহলে করতে হবে আপনাকে পুরো সম্পূর্ণরূপে অনুষ্ঠানটা দেখতে হবে, ধৈর্য ধরে দেখতে হবে, কেটে কেটে নয়, ধৈর্য ধরে সম্পূর্ণরূপে দেখতে হবে। কারণ একটা বিষয় আপনার কিন্তু প্রশ্ন নয়, আমি বিদেশে সেটেল হব কি না, তাহলে কিভাবে হব, আমার বিদেশে কোনো অশুভ হবে কি না, কীভাবে হবে। তাহলে আপনাকে অনেকগুলো পার্ট আছে, সেই পার্টগুলোকে দেখতে হবে। তার জন্য এক একটা পার্টের জন্য এক একটা ধৈর্য ধরে, সময় ধরে দেখতে হবে। তার জন্য অপেক্ষা নেবেন, সময় করে বুঝে আপনাদেরকে সব বিস্তারিত আলোচনা করে দেওয়া হবে। তার আগে ফোনে কেউ আছেন। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি তারকেশ্বর দত্তপুকুর থেকে বলছি। আমি নিজের সম্পর্কে একটু জানবো। আপনি আপনার নিজের সম্পর্কে জানবেন, তাই তো? হ্যালো। হ্যাঁ দাদা। বলছি আপনি আপনার নিজের সম্পর্কে জানবেন তো? হ্যাঁ হ্যাঁ, আমার নিজের সম্পর্কেই জানবো। আপনি আমার অনুষ্ঠান দেখেছেন কোনোদিন আগে? হ্যাঁ হ্যাঁ, আগে দেখি। বলুন, ডেট অফ বার্থ বলুন। 16/4/1999। 16/4? হ্যাঁ। 16/4/1999? হ্যাঁ, সন্ধ্যে 6টা, বর্ধমান। সন্ধে পুরো 6টা? হ্যাঁ হ্যাঁ, পুরো 6টা, বর্ধমান। বর্ধমানে জন্ম। হুম। আচ্ছা, শুক্রবার দিন জন্ম? হ্যাঁ হ্যাঁ, শুক্রবার। আচ্ছা, আপনার হচ্ছে মেষ রাশি, তুলা লগ্ন, অশ্বিনী নক্ষত্রে জন্ম, জানা আছে? মেষ রাশিটা জানি। আচ্ছা, বর্তমান সময় কিন্তু মেষ রাশি বছর দেড়েক হয়েছে, 7.5 চলছে। এই 7.5 চলা কারণ আপনার কিন্তু অনেক ধরনের সমস্যা দেখা দেবে। কি কি সমস্যা দেখা দেবে? এক হচ্ছে মানসিক একটা চাপ, আর্থিক দিক থেকে বিভিন্ন সমস্যা, কোনো সম্পর্কের জায়গার আঘাত, বিভিন্ন দিক থেকে কিন্তু এই জায়গাগুলো 7.5 চলাকালীন দেবে। তার সঙ্গে পরিবারে কোনো অসুস্থ ব্যক্তি থাকার কারণে মানসিক টেনশান আপনাকে কিন্তু বৃদ্ধি দেবে। এরকম কিছু আছে আপনার বাড়িতে এরকম সমস্যা? এটা নেই, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে তো ঝামেলা ঝগড়া হয়। এবারে শুনে নিন, আপনার বাড়ির বয়স্ক কোনো ব্যক্তি, শ্বশুর শাশুড়ি, আপনার বাবা মা, এরকম কেউ অসুস্থ আছেন? অসুস্থ সমস্যা তো আছেই শরীরে,
রোগদেরই তো আছে, কিন্তু গ্যাস অম্বল বা এই সব তো হয়। 7.5 চললে পরে বাড়িতে কোনো পরলোক গমনের যোগ থাকে। তার মানে আপনার বাড়িতে কারোর অসুস্থ থেকে কোনো একটা বয়স্ক ব্যক্তি কিংবা বয়স্ক মানুষের কোনো না কোনো কিছু দুর্ঘটনা ঘটতে পারে, এটা কিন্তু সাবধানে থাকবেন। দ্বিতীয় কথা হচ্ছে আপনার জন্মছকে সবথেকে বড় সমস্যা হচ্ছে জন্মছকে হচ্ছে লগ্নে বসে রয়েছে লগ্নে মঙ্গল বসে রয়েছে, পূর্ণ মাঙ্গলিক দোষ অবস্থায় আপনি রয়েছেন। তা পূর্ণ মাঙ্গলিক দোষ অবস্থা থাকার কারণে কিন্তু আপনার ম্যারেড লাইফ জায়গাটা সমস্যা দেখা দেবে। এবার আপনি ম্যারেড লাইফটাকে দেখবেন কোন গ্রহতে, কোন হাউস থেকে, সপ্তম হাউস থেকে দেখতে হবে। এবার আপনার সপ্তম ঘরে বসে রয়েছে রবি, চন্দ্র, শনি। এই যে সপ্তম ঘরে আপনার রবি, চন্দ্র, শনি বসে রয়েছে, এইটাই হচ্ছে আপনার বিবাহিত জীবনের সবথেকে বড় অশুভ যোগ। কারণ আপনার সপ্তম ঘরে শনি চন্দ্র বসে থাকা, রবিকে নিয়ে যুক্ত হয়ে থাকাটা এটা কিন্তু শুভ হলো না। কারণ হচ্ছে শনি চন্দ্র হচ্ছে বিষ যোগ, আর রবি শনি কখনোই মিত্র গ্রহ নয়। তাহলে আপনার সপ্তম ঘর, যেই ঘর থেকে আপনি ম্যারেড দেখবেন, আপনার বিবাহিত জীবন দেখবেন, সেই ঘরটাই আপনার কিন্তু তজনজ হয়ে বসে রয়েছে। এবার সপ্তম হাউসের মালিক সেই মঙ্গল, সে আবার আপনার লগ্নে বসে রয়েছে, তুলা লগ্নে মঙ্গল নিজের ঘরে বসে গিয়ে লগ্নে মাঙ্গলিক দোষ অবস্থায় রয়েছে। আবার শনি মঙ্গলকে দৃষ্টি দিচ্ছে, রবিকে দৃষ্টি দিচ্ছে। এই জায়গা আপনার কোনো চোট আঘাত লাগা, মাথার কোনো সমস্যা ও শারীরিক দিক থেকে বিভিন্নভাবে আপনিও মাঝে মাঝে অসুস্থ থাকার জায়গা, 1 নম্বর। 2 নম্বর, শনি চন্দ্র আপনার সপ্তম ঘরে থাকার কারণে কিন্তু আপনার বিরুদ্ধে তন্ত্রবিদ্যা হয়ে কোনো না কোনোভাবে আপনার বিরুদ্ধে ক্ষতি ও আপনার পিঠ পিছে বদনাম হওয়ার জায়গা কিন্তু এখানে সৃষ্টি হয়ে রয়েছে। 3 নম্বর, আপনার এখানে রবি চন্দ্র বসে থাকার কারণে চন্দ্র হয়ে গেছে দগ্ধ। আপনার তার কারণে দেখবেন আপনি মানসিক শান্তি, খুশি, আত্মার মধ্যে যে শান্তির যে বাতাবরণ, আপনি কোনোভাবেই দেখবেন সেই জায়গাটা শুভ কোনোভাবেই পাবেন না। কিছু না কিছু দেখবেন সবসময় এটা আপনার মধ্যে ডিপ্রেশন কাজ করবে, ঠান্ডা লাগার সমস্যা, শ্বাস প্রশ্বাসের কষ্ট, এই জিনিসগুলো আপনাকে কিন্তু ভোগাবে। আপনি একটুখানি শেয়ার করুন এবারে। যেভাবে বললেন বেশিরভাগই ঠিক। আর বলছি দাদা, শনি 7.5টা কতদিন চলবে? সবে মাত্র 1.5 বছর, এখনও 6 বছর। তাহলে এটাকে ইমিডিয়েটলি কাটাতে হবে তো? অবশ্যই। শুধুমাত্র মাঙ্গলিক দোষ কাটালে ম্যাডাম আপনার ক্ষেত্রে কিন্তু হবে না। আপনি আরেকটা মাঙ্গলিক দোষ বলছি না দাদা, আমি 7.5 তো শুধু 7.5 কাটালে এখানে হবে না। আপনাকে আরেকটা জিনিস আপনাকে বলি, আপনার জন্মছকে অষ্টম ঘর, যেই ঘরটা থেকে আমাদের সবথেকে রাশিচক্রে সবথেকে অশুভ ইন্ডিকেট করা হয়, আপনার লগ্নপতি যে হাউসের মালিক সে হচ্ছে শুক্র, সে বসেছে কিন্তু অষ্টম ঘরে। অষ্টম ঘরে হাউসের হচ্ছে মানে ঘরটা হচ্ছে বিষ, সেই ঘরে বসে রয়েছে শুক্র। তাহলে আপনি কিন্তু দাম্পত্য জীবন নিয়ে কিন্তু চরম অশান্তির মধ্যে রয়েছেন, কোনোভাবেই আপনার খুশি জীবনে নেই। স্কিনের কোনো সমস্যা, গাইনো কোনো সমস্যা আপনাকে কিন্তু মাঝে মাঝেই কিছু না কিছুভাবে ভোগায়। একদম ঠিক দাদা, কি বলবো সবই বলে দিলেন আপনি। তাই এই জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে অশুভ ইন্ডিকেট করছে। তার সঙ্গে আপনার একটা জীবনে কিন্তু, আপনি কি বাড়ির বাইরে থাকেন? আপনার মানে যেখানে বিয়ে হয়েছে আপনার বাসস্থান থেকে কত দূরে? বাড়ির মধ্যেই থাকি। মানে আপনি বাড়িতে থাকেন, আপনার বাপের বাড়ি যেটা আছে সেই বাড়ি থেকে অনেকটা কতটা মানে আমার বাড়ি বিয়ে হয়েছে তারকেশ্বরে, আমার বাপের বাড়ি বর্ধমানে, মানে এখান থেকে মানে আপনি রাজ্যের মধ্যে রয়েছেন। আপনার বিবাহিত জীবনে একটা জিনিস কিন্তু মাথায় রাখা উচিত ছিল, আপনি কি এটা দেখে শুনে বিয়ে হয়েছে? দেখাশোনা করি খানিকটা। আপনার কিন্তু এখানে বাইরে থাকার কিন্তু যোগ কিন্তু জন্মছকে দেখাচ্ছে। বাইরে মানে রাজ্যের বাইরে, আপনি ওয়েস্ট বেঙ্গলের থেকে বাইরে কোনো জায়গা থাকা কিন্তু জন্মছক কিন্তু এখানে দেখাচ্ছে। সেই ক্ষেত্রে যদি কোনোভাবে কর্মের যদি সুযোগ সুবিধা, কিংবা আপনার বাইরে কোনো জায়গায় চলে যাওয়ার সুযোগ সুবিধা, কিংবা হাজব্যান্ডের চাকরির ক্ষেত্রে কিংবা কর্মের ক্ষেত্রে যদি সে বাইরে থাকে, আপনার কিন্তু সেখানে বাইরে যাওয়ার এই ছক কিন্তু সেই জায়গাটা দেখাচ্ছে। কিন্তু সেখানে গেলেও যে আপনি সুখী কিংবা সুখে থাকবেন তা না, কারণ হচ্ছে আপনার সপ্তম ঘর প্রচণ্ড পরিমাণে খারাপ অবস্থায় রয়েছে, যার কারণে আপনি এই জায়গাটা, কিন্তু আপনি আগে জ্যোতিষ পরামর্শ অবশ্যই করিয়েছেন, কিন্তু এইভাবে আপনাকে কোনোদিন কেউ কিছু বলেনি। হ্যাঁ, ফোনে কথা বলেছি, কিন্তু আমি এরকম ভাবে আমাকে কেউ বলেনি। তা আপনাকে এখানে বলবো ম্যাডাম, আপনার এই যে জায়গাটা রয়েছে শনিচন্দ্র, আপনি কারোর হাতে লবঙ্গ পান এগুলো খাবেন না, কেন তন্ত্র আপনার বিরুদ্ধে হবেই হবে। আপনি এখানে পারলে পরে ভালো জ্যোতিষ পরামর্শ নিয়ে একটুখানি বীজযোগ, মাঙ্গলিক দোষ, 7.5 আর শুক্র, যেটা আপনি সুখ, শান্তি, বিলাসিতা প্লাস শারীরিক যে শারীরিক সুখ, মানসিক সুখ, দুটোই আপনার ক্ষেত্রে বিপদের সম্মুখীন হয়ে রয়েছে।
বলছি দাদা আপনার কাছে অনলাইনে প্রেডিকশন হবে? সব হয়, আপনি শুধু বুকিং নম্বর নোট করে রাখুন, আপনি করে রেখে আপনার আর যখন আর মনে হবে এটা আপনি তো খুব মনে ভয় করছেন। লেগে গেল, আপনি যেটা বললেন যে শনির সাড়ে সাথে চলছে, তোমাদের ওকে ও অসুস্থ থাকলে পরলোকে, এটা তো একটু ভয় লেগে গেল। এটা ভয় না, এটা অতি সত্য, এটা ভয়ের কিছু না, এটা সত্য। কেন, শনি 7.5 চললে পরে আপনার মাধ্যম থেকে দর্শককেও জানাই, শনি হচ্ছে আমার আমাদের কিন্তু ঠাকুমার শাশুড়ি আছে ঘরে। ঠাকুমা আছে, হ্যাঁ, আপনার শ্বশুর সব থেকে বাড়িতে। প্রিয় ঠাকুমা হচ্ছে আপনার সব থেকে কাছের মানুষ। যে কাছের মানুষ, সব থেকে প্রিয় ব্যক্তি, সেই সব থেকে ভালোবাসার ব্যক্তি, সেই কোনো না কোনোভাবে আপনার বিরুদ্ধ থেকে সরে যাবে, মানে আপনাকে কষ্ট দেবে। এই বাবা জিনিস, মা আছে, শ্বশুর শাশুড়ি ঠিক আছে, এই জায়গাটা খেয়াল রাখবেন, একটুখানি মাথায় রেখে চলুন, ঠিক আছে, ভালোভাবে এ করবেন। হুম। তাই দর্শক বন্ধু, আপনাদেরকে আজকে যে বিষয়টা বলছিলাম, বিদেশ যাত্রা, আপনি আগে জানুন আপনার বিদেশ যাত্রা কোন জায়গা থেকে আপনি ইন্ডিকেট করবেন, আপনি কিভাবে জানতে পারবেন আপনার বিদেশ যাত্রা। আপনার জন্মছকে আপনার হাতের রেখার মাধ্যমে আপনি আগে জানবেন কোথায় আপনি বিদেশ যাত্রা কোথা থেকে দেখা হয়, সেইটা আগে সবার আগে দেখার প্রয়োজন। আমার বিদেশ যাত্রা আমি কোন সাইড থেকে আমি বুঝবো, আমার হাতটাকে যদি আমি দেখি, আমি জানবো কী করে আমার এই রেখাটা বিদেশ যাত্রা রেখা, কিংবা এই জায়গাটায় আমি বিদেশ যাওয়ার সাইন, কিংবা আমি কোন জায়গা থেকে আমি বিদেশে পজিশানে যাব। আমি কিন্তু সম্পূর্ণরূপে টিভির পর্দায় সব কিছু আপনাদের কিন্তু প্রত্যেকটা মুহূর্তে কিন্তু তুলে ধরে দিই, কেননা আপনি যাতে দেখতে সুবিধা হয়, আপনার বুঝতে সুবিধা হয়, কোনোভাবে এখানে ছল ও চাতুরি যাতে না থাকে। কারণ আপনি নিজেও, আপনি আমার অনুষ্ঠানটা দেখলেন, দেখে আপনি নিজের হাতকে ফলো করলেন যে হ্যাঁ আমার হাতে এরকম রেখা আছে, আমি সেই জায়গাটা চেষ্টা করতে পারি, না এই জায়গাটার মধ্যে এরকম সমস্যা আছে, তাহলে আমি সেই জায়গায় সেফ হয়ে থাকতে পারি। তাহলে কিছু কিছু জিনিস আছে আমাদের সম্পূর্ণরূপে জানার দরকার। তাই আপনাদেরকে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে দেখাবো। আগে দেখতে হবে আমি কোন স্থান থেকে দেখব আমার বিদেশ যাত্রা আছে, ও আমার বিদেশ যাত্রার সূচনা কোনখান থেকে, কিভাবে, ও বায়ুরেখা আমার কোনটা সুবিধা দিচ্ছে। তাই এই জায়গাটা কিন্তু সবার আগে জানার দরকার আছে। তাই এই জিনিসটা যদি দেখতে চান, অবশ্যই টিভির পর্দা আপনাদেরকে দেখুন, আপনাদেরকে দেখানো হবে কোন জায়গা থেকে কি আছে না আছে সব কিছু। ফোনে যে আছেন লাইনে থাকবেন, এই বিষয়টা আগে বলে নিই, তারপর আপনাদেরকে বলবো। এটা একটু দেখানো হোক। এই জিনিসটা দেখুন, আগে আপনাকে জানতে হবে আমি বিদেশ যাত্রার রেখা কোথা থেকে ভাববো। এই যে গোল যেটা আকার করা আছে, গোল যেটা আপনার হাতের মধ্যে দেখুন একটা গোল আকৃতি করা আছে, ওটা হচ্ছে আমাদের চন্দ্রের স্থান। চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক গ্রহ, চন্দ্র থেকেই আপনাকে কিন্তু ভ্রমণ রাস্তা দেখাবে। তার সঙ্গে দেখুন তর্জনী আঙুল আর বুড়ে আঙুলের পাশে দেখুন তিনখানা ছোটো ছোটো, আমি তিনখানাই মাত্র করেছি, ওটা অনেক ধরনের অনেকগুলো হয়। ওইটা হচ্ছে আমাদের রাহু রেখা। এই যে রাহু রেখা স্পষ্ট হয়ে পরিষ্কার হয়ে গাঢ় হয়ে যদি কোনোভাবে আপনার আয়ু রেখার কাছাকাছি যদি ওই স্থানে যদি বেরিয়ে যায়, তাহলে ভাববেন আপনার কিন্তু এখানে ভ্রমণ কিন্তু ইন্ডিকেট করছে বিদেশ যাত্রার জায়গা। কিন্তু আমার শুধু ওই চন্দ্রের যে স্থানটা, যে গোল আকারটা, ওইটা হচ্ছে আমার ওখান থেকে দেখতে হবে। আর রাহুর ওই জায়গাটা কিন্তু ওই জায়গাটা দেখতে হবে। কিন্তু এটাতে যে জানতে পারলেন যে আপনার কোনখানে বিদেশ যাত্রা, তা নয়, এখান থেকে আপনি জানতে পারলেন কোন স্থানে আপনি দেখবেন, জিনিসটা দেখবেন কোন স্থানে। যে আমি এই আমার হাতের এই স্থানটা আমি যদি দেখি, তাহলে আমি বুঝতে পারবো যে এই রেখাটা এইভাবে আছে, এই রেখাটা এইভাবে আছে, তাহলে আমার বিদেশ যাত্রার জায়গাটা শুভ রয়েছে। তাহলে আপনাকে আগে দেখানো হলো যে কোনখান থেকে আপনি জানতে পারবেন, সেই রেখার সেই পজিশানটা আপনাকে দেখানো হলো। এরপরে মূল জায়গাটায় যাব, যেই রেখাটা আপনি ওখানে সেটেলমেন্ট হয়ে থাকতে পারবেন, আপনি ওখানে চিরকালের জন্য বসবাস করবেন, আপনি ওখানকার সিটিজেন পাবেন, ওখানকার গ্রিন কার্ড পেয়ে যাবেন। কি রেখা থাকলে পরে সেটা আপনাকে দেখাবো। তার আগে ফোনে কেউ আছেন, হ্যালো, আচ্ছা দাঁড়ান দেখিয়ে নিই। এই যে দেখুন, ফোনে কেউ আছেন, হ্যালো, হ্যাঁ আছি। একটু লাইনে থাকবেন। এ দেখুন, আপনি যে এখানে দেখুন দুটো সাদা রেখা রয়েছে, একটা হচ্ছে হৃদয় রেখা আর একটা হচ্ছে আয়ু রেখা, কিন্তু একটা দেখুন কালো রেখা রয়েছে। কালো রেখাটা দেখুন, আপনাদের কিছুক্ষণ আগে দেখালাম যেটা গোল আকার করার ছিল, ঠিক কালো রেখাটা একদম দেখুন সেই চন্দ্রের একদম মাউন্টের গোড়ায় গিয়ে পৌঁছেছে। যদি কোনোভাবে আমাদের শিরোরেখা, এটাকে বলা হয় মস্তিষ্ক রেখা, এই শিরোরেখা কোনোভাবেই যদি একদম চন্দ্রের দিকে যদি মুভ করে যায়, চন্দ্রের দিকে ঘুরে গেছে, কিংবা চন্দ্রের মাউন্টের দিকে গেছে, কিংবা মণিবন্ধনের দিকে গেছে, তাহলে আপনি বুঝবেন আপনার ভাগ্যে বিদেশ যাত্রায় পুরো ওখানে সেটেলমেন্ট হওয়ার জায়গা। তার মানে আপনি ওখানকার পুরো গ্রিন কার্ড পাবেন, ওখানকার পুরো সেটেল হবেন, ওখানে চাকরির সূত্রে আপনি ওখানে থাকবেন, ওখানে লং টাইমের জন্য আপনি পুরো সেটেলমেন্ট ওখানে জীবনযাত্রা করতে পারবেন। তার মানে আপনার শিরোরেখা একদম চন্দ্রের স্থানে যদি মুভ করে যায়,
তবেই কিন্তু আপনার হবে, কিন্তু তাছাড়া কিন্তু হবে না। তার সঙ্গে কিন্তু আপনার একটু রাহু রেখাকেও দেখতে হবে। তারপরে একটা বলবো, তার আগে ফোনে কেউ আছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে। বলুন, ডেট অফ বার্থ বলুন। আমার অনুষ্ঠান দেখেছেন আগে কোনো দিন? হ্যাঁ, আমি দেখছি, টিভিতে দেখি। আজকে দেখছেন, আগে কোনো দিন দেখেছেন? না না, আগেই দেখেছি, মানে লাইনে পাচ্ছি না তো। ঠিক আছে, বলুন মেয়ের ডেট অফ বার্থ বলুন। 10-3-2015। 10-3-2015। সময়? সময় হচ্ছে বেলা 12টা। দুপুর? হ্যাঁ। কোথায় জন্ম? পাঁশকুড়াতে। পাঁশকুড়াতে জন্ম। আচ্ছা, আপনার মেয়ের জন্মবার মঙ্গলবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার মেয়ের হচ্ছে তুলা রাশি, মিথুন লগ্ন, স্বাতী নক্ষত্রে জন্ম, জানা আছে? হ্যাঁ হ্যাঁ, জানা আছে। জানা আছে। জন্মছকে বৃহস্পতি আছে বকরি। এবারে আপনাকে একটা জিনিস বলবো, আপনার মেয়ের এখানে যেটা লগ্নপতি মিথুন, সেই বুধ ও 1-2-3-4 চতুর্থপতি বুধ, লগ্নপতি আর চতুর্থপতি বুধ সেই বসে রয়েছে হচ্ছে নবমে। নবমে রবি বুধ বুধাদিত্য যোগ হয়ে বসে রয়েছে। যথেষ্ট আপনার মেয়ের ক্ষেত্রে পড়াশোনা ও জায়গাটা, এডুকেশন জায়গাটা যথেষ্ট ভালো, এটা নিয়ে কোনো দ্বিধাবোধ হওয়ার কথা নয়। আপনার মেয়ে, শুনে নিন আমার কথাটা, শুনুন আগে, শেষ করতে দিন। রবি বুধ বুধাদিত্য জায়গা যথেষ্ট ভালো। আপনার মেয়ের হাতের লেখা দেখবেন ছোট ছোট অক্ষরে, কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, মানে এলোমেলো নয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি আপনার মেয়ের খাতা কোনো দিন দেখিনি, আপনার মেয়ের খাতা আমাকে দেখাননি কোনো দিন, তাহলে আমি এখান থেকে আপনার মেয়ে হাতের লেখা পর্যন্ত বলতে পারি। এবারে সমস্যাটা কোনখানে হচ্ছে, যে এখন এই মুহূর্তেকালীন আপনার মেয়ে অনেক পরিবর্তন হয়ে গেছে। যেই মেয়ে যেই সময় যতটা পরিমাণে গুড ছিল, ভালো ছিল, ততটাই ব্যাড, ততটাই খারাপ হতে চলেছে। কারণ আপনার মেয়ের এখানে দশম ঘরে বসে রয়েছে হচ্ছে মঙ্গল কেতু শুক্রযুক্ত। মঙ্গল কেতু যখনই হয়ে গেছে, এটা হচ্ছে ছন্ন ছাড়া যোগ। আর কেতুযুক্ত শুক্র থাকাটা হচ্ছে, এটা হচ্ছে অশুভ কানেক্টেড। কেন? কোনো বদ বন্ধু সঙ্গ পড়ে যাওয়া, নিজেকে খারাপ করে দেওয়া, ও নিজের বয়স অনুযায়ী অতিরিক্ত পেকে যাওয়া, এই জিনিসটা ওর মধ্যে ক্রমশ দিন দিন বৃদ্ধি পাবে। যার কারণে ওর যেই কোয়ালিটিটা আছে, সেই কোয়ালিটিটা নষ্ট করে ফেলবে। মঙ্গল থাকার কারণে, শনিকে দৃষ্টি দেওয়ার কারণে আপনার মেয়ে যেই পরিমাণে সৎ, সুন্দর, কথাবার্তা নর্ম ছিল, সে এতটাই পরিবর্তন হয়ে কথার বিপরীত, শব্দের মধ্যে ভাঁজ চেঞ্জ হয়ে যাওয়া, বাড়িতে বিরুদ্ধে যাওয়া, এই ক্রমশ মাস 6-7 ধরে, খুব জলে 1 বছর হতে চললো, ও যেন এই জিনিসগুলো সম্পূর্ণরূপে দেখাচ্ছে। ওর মধ্যে যে এত পরিবর্তন হয়েছে ভাবার বাইরে। হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছেন। আমি কি ভুল বললাম একটা কথা? না না না। তাহলে আপনার মেয়ের যে এখানে একটা জায়গায় সবথেকে বড় শুভ জিনিস, যেটা হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি খুব শুভ অবস্থান রয়েছে। যদি ওকে ঠিক মতন গাইড, ঠিক মতন টিচার, ঠিক মতন ওকে পরামর্শ, ঠিক মতন গ্রহ প্রতিকার যদি ঠিক মতন করতে পারেন, তাহলে ক্ষেত্রে কিন্তু আপনার মেয়ের ক্ষেত্রে কিন্তু শুভ কিন্তু ক্রমশ কিন্তু দিন দিন তৈরি হবে। কারণ বৃহস্পতি যেহেতু শুভ জায়গায় রয়েছে, বৃহস্পতি খুব শুভ স্থানে রয়েছে, তাহলে বৃহস্পতিকে যদি ঠিক জায়গায় ওকে বেঁধে নেওয়া যায়, তাহলে আপনার মেয়ের মধ্যে যে পরিবর্তনগুলো হয়েছে, সেই পরিবর্তনগুলো আবার পুনরায় ভালো জায়গায় ফিরে আসতে পারবে। কিন্তু এই মেয়ে খারাপ মেয়ে একদমই নয়, কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, হয়ে যাচ্ছে তো। ঠিক আছে, আপনার এখান থেকে ভালো জ্যোতিষ পরামর্শ নিয়ে ওর ছন্নছাড়া যোগ, শুক্র কেতুর অশুভ যোগ, এইটা প্রতিকার প্রতিবিধান করুন। না হলে আপনার মেয়ে দেখতে সুন্দর, আপনার মেয়ের মধ্যে কোয়ালিটি আছে, আপনার মেয়ের মুখটা গোল, একটু গোল মুখ, ঠিক তো? হ্যাঁ হ্যাঁ। আপনার মেয়ের গালের মধ্যে কোনো একটা অংশে টোল পড়ে। হ্যাঁ, টোল পড়ে তো। তার সঙ্গে আপনার মেয়ের সামনে কোনো গজদাঁত আছে? হ্যাঁ আছে তো? হ্যাঁ, গজদাঁত বলতে একটা বাইরের দিকে, আক্কেল দাঁত যেটা বলে, বাইরের দিকে রয়েছে। আচ্ছা, না সে আগের দিকে, সামনের দিকে। দাঁতের সামনের দিকে এই সাইড করে একটা দেখবেন কোনো দাঁত একটা বাইরের দিকে একটু রয়েছে। আরে দাদা, আপনি হচ্ছে এখানে কোথায় বসেন ওটা জানা যাবে? বসেন কি বসেন না সেটা পরের প্রশ্ন। আপনি ভালো জ্যোতিষী পরামর্শ নেবেন। আপনি জ্যোতিষ জানতে চাইছেন, আপনাকে আমি এখান থেকে বলে দিলাম। আপনি, আমি কখনোই বুক বাজিয়ে এরম বলি না আমার কাছে আসুন, আমার কাছে আসুন, এটা নয়। আপনি জানতে চাইছেন আমার সাবজেক্ট, আমি জানি, আমি গুরুর আশীর্বাদ পেয়েছি, আপনাকে আমি জানালাম।
হ্যাঁ ঠিক আপনি আছে, ভালো আমি না জ্যোতিষ বলছি না, পরামর্শ কিন্তু নিন, নিয়ে আমার সমাধানের রাস্তা খুঁজুন। ঠিক আছে, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আচ্ছা ঠিক আছে। তাই দর্শক বন্ধু, আপনাদেরকে আজকে বিদেশ যাত্রা সম্পূর্ণরূপে জানাচ্ছি যে বিদেশে গিয়ে আমি সেটেলমেন্ট হব, কিংবা বিদেশে গিয়ে আমি ঠিক মতন থাকতে পারবো, কিংবা আমি বিদেশ ঘুরতে যেতে পারবো, কিংবা বিদেশে আমার অশুভ কোনো যোগ তৈরি হচ্ছে কিনা। আপনাদের কিছুক্ষণ আগে দেখালাম যেটা বিদেশ আমি যাব কোনখান থেকে দেখব, আমি দেখিয়ে দিয়েছি। আপনি বিদেশে গিয়ে সেটেলমেন্ট হবেন, ওখানে চিরস্থায়ী থাকবেন, ওখানকার গ্রিন কার্ড পাবেন, সেটাও আপনাকে দেখালাম আপনার হাতের রেখাতে। এবারে দেখাবো হচ্ছে আপনি বিদেশ ভ্রমণ মানে ঘুরতে যাওয়া, এটা হচ্ছে সেটা প্রথমটা। এটা হচ্ছে দ্বিতীয়টা, যেটা আপনি সেটেলমেন্ট করবেন, ওখানে গিয়ে থাকবেন চিরস্থায়ীর জন্য, মানে আপনি ওখানে বসবাস করবেন। এবারে হচ্ছে যেটা আপনি ভ্রমণ করবেন, আপনার বিদেশ যাত্রা, মানে আপনি গেলেন ওখানে ঘুরলেন ফিরলেন আবার চলে এলেন দেশে। এই যে দেখুন চন্দ্র যেটা আছে সেখানে দেখুন লাল রঙে একটা গোল করা রয়েছে। এই যে গোল করা রয়েছে, ওই যে চন্দ্রের যে মাউন্টটা আছে, ওই মাউন্টের সামনে একাধিক ছোট ছোট শাখা শাখা রেখা, ওই ঠিক সাদা যে আয়ু রেখাটা আছে ঠিক ওর দিকে যদি মুভ করে, যদি স্থানটা যদি গাঢ় হয় রেখাটা, যদি শুক্রের স্থানের দিকে সাদা যে জায়গাটা আছে ওই জায়গাটা যদি পাতলা হয়ে যায় তাতেও কোনো যায় আসে না। কিন্তু একাধিক মানে একের অধিক যদি থাকে তাহলে আপনি কিন্তু বিদেশ যাত্রা আপনার হবে। তার সঙ্গে হচ্ছে যে দেখুন আপনার রাহু, যেটা তর্জনী আঙুল আর বুলো আঙুলের ফাঁকে, ওখানে রাহু রেখা যদি একটু মানে একের অধিক যদি থাকে তাহলে বুঝতে হবে, কোনো একটা ডিপ রেখা যদি থাকে তাহলে বুঝতে হবে যে আমার বিদেশ যাত্রা নয়, আমার বিদেশ ভ্রমণ হবে। আমি বিদেশে গিয়ে ঘুরবো, বিদেশে গিয়ে থাকবো, ওখানে দিন কাটাবো, আবার আমি আসবো, আবার বছর পাঁচেক আবার বছর দুয়েক বাদে যখনই সময় হবে আমি আবার বিদেশ যাত্রা যাব। মানে বিদেশে ঘোরার সুযোগ সুবিধা আপনি এখান থেকে পাবেন। তাহলে হাতের মধ্যে জানতে পারবেন আপনি ওটা বিদেশ ঘোরার সুযোগ সুবিধা। এবারে আরেকটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে আপনার বিদেশ যাত্রা একদম পাকাপুকি, আপনি যাবেনই যাবেন, কেউ আটকাতে পারবে না, কোনো ক্ষমতা নেই। সে আপনি ওখানে সেটেলও হতে পারেন, আপনি ওখানে কর্মের সূত্রে যেতে পারেন, আপনি ওখানে থাকতে পারেন, আপনি 1 বছর 2 বছর 5 বছর, আপনি আবার ওখান থেকে ফিরে আসতে পারেন, সেটেলমেন্ট হবেন না। সেটা দেখুন চন্দ্রের স্থান থেকে কোনো একটা রেখা, চন্দ্রের স্থান থেকে কোনো একটা রেখা একদম শুক্রবন্ধনী, মানে আপনার আয়ু রেখাকে স্পর্শ করেছে, আয়ু রেখাকে স্পর্শ করেছে, একদম সোজাসুজি চন্দ্র থেকে আয়ু রেখাকে স্পর্শ করেছে। তাহলে আমাকে বুঝতে হবে আমি বিদেশে কর্মের সূত্রে যাব, ওখানে লং টাইমের জন্য কর্ম করব, আবার আমি ওখান থেকে ফিরে আসতে পারি। কিংবা আমি একটা জায়গায় রইলাম, আমি ধরুন এখান থেকে আমেরিকা গেলাম, আমি আমেরিকায় কাজকর্ম করলাম, ওখান থেকে আমি একটা প্রমোশন পেলাম, হয়তো আমি জার্মান চলে গেলাম। এরকমভাবে মানে আমি এই প্রান্ত থেকে ওই প্রান্ত, এই প্রান্ত থেকে ওই প্রান্ত, কোনো না কোনোভাবে বিদেশের মধ্যেই আপনি থাকা চলাফেরা করতে পারেন। আবার আমার কর্মসূত্র শেষ হয়ে গেলে পরে আমি আবার আমার দেশে ফিরে আসতে পারি, কিন্তু সেটেলমেন্ট নয়, ওখানে কিন্তু লং টাইমের জন্য নয়, কর্মের সূত্রে আপনি একাধিকবার এই প্রান্ত থেকে ওই প্রান্ত, কিংবা আপনি ওইখানে থেকেই বিভিন্ন কাজ, এরকম কিন্তু সুযোগ সুবিধা আপনি পাবেন। এবারে বলবো হচ্ছে যেটা আরেকটা বড় জিনিস, সেটা হচ্ছে সমস্যা, যেটা আমার বিপদ আপদ যেন না হয়। এই যে কিছুক্ষণ আগে দেখালাম যেটা হচ্ছে একদম শুক্র বন্ধনীর দিকে একটা রেখা যাচ্ছে, এরকমই যদি রেখা দেখুন লাল রঙে যেটা করা আছে, ওখানে যদি কোনো রেখাটাকে ভগ্ন করে দেয় মানে ভেঙে দেয়, ওখান থেকে জায়গাটা রেখাটা এলো এসে গিয়ে আবার গ্যাপ হয়ে গেল, হয়ে আবার কিছুটা জুড়েছে, মানে যদি ভগ্ন হয়ে যায় তাহলে ভাববেন আপনার কিন্তু বিদেশ যাত্রা অবশ্যই আছে। কিন্তু বিদেশে গিয়ে নয় আপনি কোনো অসুস্থ হয়ে যেতে পারেন, নয় বিদেশে গিয়ে কোনো জটিল সমস্যায় পড়ে যেতে পারেন, নয় বিদেশে কোনো অন্য ধরনের সমস্যা পড়ে যেতে পারেন, নয় কোনো ভিসা নিয়ে কোনো কিছু নিয়ে কোনো না কোনোভাবে আপনি সমস্যার সম্মুখীন হতে হবে। তার মানে আপনার রেখাটা কিন্তু ওখানে ভগ্ন হয়েছে, মানে কেটে গেছে, তার মানে আপনাকে সমস্যা ওখানে পড়তেই হবে। তাহলে আপনি ওই যে জায়গাটা দেখলেন, তাহলে আপনাকে বুঝে নিতে হবে আমার এটা সমস্যা পড়তে পারি, কিন্তু আমি কি এখান থেকে সমাধান কি করে পাবো। এই সমাধানের রাস্তার জন্য একমাত্র যে উপায় সেটা হচ্ছে রোগ হলে পারে যেমন ডাক্তারের কাছে যেতে হয়, আমার সমাধানের উপায় একটা ভালো জ্যোতিষ পরামর্শ নেওয়া। আপনার যাকে ভালো লাগে আপনি গিয়ে দেখাতে পারেন, আপনার সমস্যা জেনে নিতে পারেন, আপনি দেখিয়ে নিতে পারেন কি করলে কি করণীয়, আপনি সেই প্রতিকার প্রতিবিধান করে রাস্তা দেয়। কিন্তু যে ভগ্নটাকে কেউ যদি বলে আমি একটা স্টোন দিলাম, একটা কবজ দিলাম, ওটা জুড়ে যাবে, এটা হতে পারে না। হ্যাঁ, আপনি ওখানে গিয়ে যে বিপদের সম্মুখীন হবে সেই বিপদটা কতটা রিকভারি করা যাবে সেইটা কিন্তু করা যেতে পারে, কিন্তু জুড়ে কখনোই দেওয়া যায় না। তাহলে দর্শক বন্ধু দেখুন আমার অনুষ্ঠানটা কিন্তু এরকমই, যেটা আপনাদেরকে বারে বারে পরিষ্কার স্বচ্ছ সুন্দরভাবে ধরে দেওয়া হয়। তার জন্য প্রথম থেকে বলা হচ্ছিল ধৈর্য ধরে দেখুন, প্রত্যেকটা জিনিস আপনি অক্ষরে অক্ষরে পেয়ে যাবেন।
তাই দর্শক বন্ধু আপনাদেরকে বলি, আমার অনুষ্ঠান এরমভাবে দেখতে থাকুন, বিভিন্ন জিনিস ফলো করতে থাকুন। তাহলে আজকে আপনাদেরকে যেটা বলবো, যদি মনে করছেন দেখাতে চাইছেন আমাকে, তাহলে এখানে বুকিং নম্বর যাচ্ছে, বুকিং নম্বরে যোগাযোগ করে নিন। বিভিন্ন জায়গায় চেম্বারে ডিটেলস আপনারা পেয়ে যাবেন। তাই সময় আমারও শেষ, কারণ সময় কারোর জন্য দাঁড়িয়ে থাকে না, আপনাদের ক্ষেত্রে না। বিপদ যারা আছেন তারা সবাই জ্যোতিষ ভালো পরামর্শ নিন। আজকে এখানে বিদায় জানাই। তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, যেটা বারে বারে বলি, পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ না। আর নিজের দেহ আর মন সব থেকে বেশি আনন্দে রাখবেন। নমস্কার।